ও আল্লাহ গো, হো আল্লাহ, এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো, আরশের বাতাস আইনা আমরা গায়ের মধ্যে লাগাইছো। আমরা তোমার কাছে চাই না, তোমার কাছে একটা জিনিস আমরা চাই। কয় কি কি? রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা ইবাদত করবে, আমরা তো হুর হুর চিনেননি আপনারা? যেই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, 70 রঙের জামা বেদ কইরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। এই হুররা এত সুন্দর, একজন না, দুইজন না, 10 জন না, 20 জন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন হুর ইমানদারে দান করবে। এমন হুরগুলো, এই হুরের পাওয়ার কেমন? কয় মুত্তাকিইনা আলা ফিরাশ, ওই তারা বিছানার মধ্যেই হেলান দিয়ে থাকবে, ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে। যেই হুরকে জীবনে কোনো হাত স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন হুরকে কেউ দেখে নাই রে বাবা, এমনগুলো হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্যে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এই হুরের জীবনে যদি মুখের থুতু তারা দুনিয়াতে ফেলতো, দুনিয়ার মানুষ বউ জিফত ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়তো। এই হুরের আঙ্গুলের কোনার নখটা যদি কাইটা ছাইরা দিত, সকল মানুষ হুরের পেছনে পেছনে যাইয়া দৌড়তো। বন্ধুরে, যেই হুর পাইবার লাগে এখন পোলাপানের ভিতরটা কুটকুট করে উঠতেছে রে পোলাপান। এত সুন্দর কেমনে আমরা না ভাই? যদি এত সুন্দর যদি হুরটারে ভাইতাম রে, কইলে কত মজা হইতো। মা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় জিকির হবে কার? নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকির মানে হলো নামাজ, এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آل سيدنا درد مكة كنت پڑھی اللہ اللهم صل مولانا سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম উত্তর মহিমাউড়া একতা সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসী স্মরণে মাহফিল। ঠিক আছে, এখন সাউন্ড হ্যাঁ ক্লিয়ার। নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
হযরতুল আল্লাহ মাওলানা মোশাররফ হোসেন মাসুক সাহেব, সহসভাপতি হাফেজ নজরুল ইসলাম সাহেব, উদ্বোধক জনাব আব্দুল আহাদ সর্দার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। তরুণ তেজস্বী বক্তা স্নেহাস্পদ মৌলানা কারি বাইজিদুর রহমান জালালী সাহেব এবং বক্তব্য রেখেছেন কারি আব্দুল মুকির শাহিন সুন্নি আল কাদরি সাহেব এবং উপস্থিত আছেন মাওলানা মুফতি আল আমিন সাহেব সুপার মুহিমা রাসুলিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আছেন উবাহাটা কুদরতিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার আল্লামা ডাক্তার বশির আহমদ আনসারী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ। উপস্থিত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চেয়ারম্যান সাহেব, দুলাল মিয়া মেম্বার সাহেব, শেখ মুতাব্বির হোসেন তালুকদার সাহেব, শেখ বাসিরাউদ্দিন আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনা হাফেজ রাসেল আহমদ সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। আপনারা দেখেছেন পোস্টারে লেখা আছে আমার ওয়াজের বিষয় কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওয়াজের বিষয় হলো নামাজ এবং রোজার ফজিলত। খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ঝাঁঝালো আলোচনা করেছি বিগত দিনে, কিন্তু আমাদের ইমানটা যেমন ঝাঁঝালো হবে আমলটা অত্যন্ত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমল ঠিক না থাকে, আপনি মুখে রসুলকে ভালোবাসেন বললে কি হবে? আপনি আমল করলে রাসূল খুশি হয়, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে খুশি করব, রাসূলুল্লাহকে খুশি করব। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের আজ একটি রোজা আমরা রেখেছি। সবাইকে রমাদানুল কারীমের শুভেচ্ছা বলেন মারহাবা। যদি এই রমাদানুল মুবারকে যদি আপনারা দান করেন, দানটা কি সওয়াব কম হবে না বেশি হবে? দেন, সবাই পকেটে হাত দেন। মাহফিল কমিটির কিছু লোক থাকলে ভিতরে পাঠাই দেন। একদম রমজান উপলক্ষে যা পারেন তাই দিয়া যান, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দেন, ভিতরে ঢুকেন, একটা হাত যেন বাদ না যায়। 2 টাকা হলেও দিবেন, এই সুযোগ আপনি সবসময় পাবেন না। দেন, সবাই দেন ইনশাআল্লাহ। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? এ আওয়াজে হবে না, জবান খুলে বলুন কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? তো আজকের ওয়াজের বিষয় হলো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা, এই দুইটা জিনিসের আলোচনা করে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। এর আগে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। যেহেতু রমজান মাস, আমি সময়ের কালক্ষেপণ করব না, যেহেতু আপনাদের সবাইকে আবার বাড়িতে যেতে হবে, আমারও বাড়িতে যেতে হবে, আপনারাও যাবেন। সেহরি একটি ফাংশন আছে, ভিতরে অনেক মা বোনরা আছেন, তারাও সেহরি রান্না করবেন। 11টার উপরে বাজে। আলহামদুলিল্লাহ। আপনারা বলুন, সেজদা পাওয়ার মালিক কে? রোজা থেকে একটু শরীরে ধরছে, তাই না? বলেন, সেজদা পাওয়ার মালিক কে? রোজা রাখবো কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি চাওয়া যাবে? যাবতীয় ইবাদতের পেছনে একটাই থাকবে, জান্নাতের লোভ না, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ যখন রাজি হয়ে যাবেন, জান্নাত আপনাকে চাইতে হবে না, অটোমেটিকলি জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই ওয়াজটাও আজকে করবো আপনাদের সামনে। তাইলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আমার ভাইরা, আপনারা দিচ্ছেন না কেন? প্লিজ সবাই দেন, সবাই দেন। রমজান মাস, দেন, নিয়ে যাও, নিয়ে যাও। কোনটা কোনটা? পিছন দিকে করো, পিছন দিকে। এই ফ্লোরটা রাখবা। দর্শক, ঠিক আছে। হ্যাঁ, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রমজান মাস এসেছে, এ মনে আছে এই রমজানটা কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানুল মুবারকের ইজ্জত আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব।
আপনারা জবান খুলে বলুন, নামাজের মাধ্যমে স্মরণ হয় একজনের, জবান খুলে বলুন তিনি কে? হাদিস শরীফের মধ্যে হাদিসগুলো পরিবেশন করছি, খেয়াল করুন। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: أن لا إله إلا الله محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. খুব মনোযোগ দিবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা। জোরে কোন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো কালিমা। আজকে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলতো শবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত, এখন যে রমজান মাসে ইফতারের পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজও খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে, মনে হয় ফরজ হয়ে গেছে। এখন কোনো ফতোয়া নাই, এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সেহরি, এমন ভাবে ইফতারে বুট বাজি খাচ্ছে, পেঁয়াজও খাচ্ছে, মুড়ি খাচ্ছে, এবং আপনার চনা বুট খাচ্ছে, বেগুনি খাচ্ছে, নিয়মিত মনে হয় যেন ফরজের মতন। এটা সারা মনে হয় চলেই না। কিন্তু এখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া দেয় সবে বরাত আসলে হালুয়া রুটির বেলায়। কথা কোন ঠিক না বেঠিক? এরার মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা হইল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক, আপনারা একমত আছেননি? তাইলে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? এই যে আমি বানায়া বললে বলবেন, এই যে দেখেন হাদিসের এবার মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম কালিমা নয়। কথা কোন ঠিক কিনা? আদম নবীর আমল যদি দেখি, ওনার উম্মত কি পড়েছেন? সবাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উম্মতে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। মূসা কালিমুল্লাহর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমার নবী সব নবীদের নবী, আমাদের কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতে আদম নবীর আমলের কালিমা নিয়ে কোনো অভিযোগ করে নাই। ইব্রাহিম নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিলুল্লাহ লেখা যাবে না। হযরত দাউদ নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিফাতুল্লাহ লেখা যাবে না। নূহ নবীর উম্মতে এই কথা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নূহ নাজিউল্লাহ লেখা যাবে না। আদম নবীর উম্মতে এই কথা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আদম সফিউল্লাহ লেখা যাবে না। কিন্তু বড় দুর্ভাগ্য, আমার নবী হলো সব নবীদের নবী। আমার নবীর উম্মত হইয়া তারা কেমনে বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না? এর চাইতে দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। নবীর নাম শুনলে তাদের যত জ্বালা, নবীর শান মান শুনলে বড় জ্বালা। এমনি ফাটাইলে নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না। তোদের মধ্যে তো হাজারটা অপমান, হাজার ত্রুটি তোদের ভিতরে। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম ইসলাম করস বেড়া,
বাটপারি শুরু করছো, বাটপারি শুরু করছো দেশটার ভিতরে। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তারা কখনো ইসলামপন্থী হতে পারে না। আমরা সময়ে সব বলবো, সময়ে সব বলবো। রাজনীতি দল হতে পারে কিন্তু ইসলামী দল না। এই বাংলাদেশে ইসলামী দল নাই। এগুলো মানুষকে আই ওয়াশ করে, মানুষকে ধোঁকা দেয়। ওরা যদি সত্যিকার ইসলাম প্রেমিক হতো, বাবা শাহপুরের মাজারে যারা আক্রমণ করেছে তারা প্রতিবাদের জন্য মাঠে নামতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওরা ভিন্ন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি ব্যানার ব্যবহার করো, মন চাইলে 100 বছর থাকো, আমাদের অসুবিধা নেই। কিন্তু তুমি পাবলিককে ধোঁকা দিবা। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি করে আসিস তো, সবাই আসতে আসি কি না? কন সাবধান। তাহলে বলেন, মসজিদের মেহরাবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কিনা? আপনাদের আওয়াজ কম, ওয়াজ আর হবে না, শেষ। নরমাল ওয়াজ হবে, নরমাল ওয়াজ। ইমান দুর্বল হয়ে গেছে। এই পোলাপান ডরাস কিল লেগে, আমি কি মরে গেছি গা? কেউ যদি আমার এসে মার খেদমত করে বাপের খেদমত করো না, আমি কে সাইরা দিমু? কেউ যদি আমার বাপের খেদমত করে, বাপের ঢাকা যায় তো বারে ফাড়া রেখো, আমি কে সাইরা দিমু? হে আমার বন্ধু না শত্রু? তো কোনো বেটা যদি আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যেত না, আমি যদি প্রতিবাদ না করি, আমি কিসের উম্মত হইলাম? হাত তুলে বলা ঠিক কি না? আল্লাহু আকবার কোন কে লেগা? আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে কি যাবে না? ঠ্যাং ভাঙ্গা লেবেন। কেউ যদি আয়েশা কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে না, পা ভাঙ্গা দিবেন। যা লাগা আমি দিব, পা ভাঙ্গা তো মাইরেন একবারে। নবীর বিরুদ্ধে কথা বলে সান না, নবীর পক্ষে কথা বলে যার সেরা কালো হয়ে জায়গা, হে দুনিয়ার দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? এর মুখ দাইলো কেমনে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুপি, চাচা, চাচি, বন্ধু, বান্ধব, জামাই, বউ, সব আল্লাহ জোড়া জোড়া পাঠাইছে। এই জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ নিজে বন্ধুর লোকে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি রে বাজা, আমার তো বুঝান এবার ধরেলা। হ্যাঁ সেরি মানে তো বাস করতাম। হ্যাঁ বাঘ হল পুরা। কে রে মহিমারের বেড়ায় আসিস রে? মহিমারের বেড়ায় কি ধরা ধরা মরছি না কিন্তু। কথা লাঠির জোরে হবে না, কথা দলিলের জোরে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? যদি কেউ বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, মানবেন? মানবেন? বাস এখানে থাকেন। এটা বাংলাদেশ, এখানে পাকিস্তানের রক্ত আছে, ব্রিটিশের রক্ত ঢুকছে, বাঙালি রক্ত ঢুকছে, তিনটা রক্ত। এজন্য কিন্তু তোর সব পাগল ছাগল। একবারে ড্রোন জন উড়াই দিছে মাহফিল, বেড়া উঠতে লাঠিটা হয়ে গেছে ড্রোন ক্যামেরা বেঙ্গালে তো গেছে। আমি এটা ড্রোন না তো, এটা তো ক্যামেরা। আমি মনে হচ্ছি সংগ্রামী বুঝাই পড়ছে। এটার নাম বাঙালি। এই চেতনাটা যেটা ভিতরে আছে, ইটা বোমারা ডরা না। মিয়ানমার যে বোমা মারে, ইটা বাঙালি ডরায় না। ওই কোন বেড়ে বোমা মারবো, ইটা বাঙালিরা ডরায় না। কথা কোন ঠিক না বেঠিক? এর বাইরে যে রক্তগুলো ঢুকছে না, এরা দেশ নিয়ে ভাবে না। এর বাইরে যেটা আছে, দেশ নিয়ে ভাবে না। কথা বুঝতে পারছি? এটা দুশ্মন। সময় হলে সব ভাঙ্গে কমে। আল্লাহ কয়ালেন তো কত সহজ তোর ফামুনি বাবা আত্মহত্যা কি লাগে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ
প্রকাশিত চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হায়রে ও বন্ধু আনসারে বেদিক আসেন লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার লেখা আসেনি তাইলে ইসলামটা 5টা খুঁটির উপরে আছে ফরদাটা কয়টা খুঁটির উপরে আছে 5টা বইনা লস না ফরদাটা বলে 5টা খুঁটির উপরে আছে বেউব নাকি তারে তা বলা মানে মাধবপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত এমনই বুঝি বুঝছে না নতুন নতুন 30টা কটাইব খুঁটি কটাইব 30টা পর্দাটা 30টা খুঁটির উপরে পর্দাটা দাঁড়ায় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে এই 5টা খুঁটি যদি মজবুত না হয় একটা মানুষ ইমানদার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই তো ওয়াজ বুঝতে পারছেন এখন ওয়াজ বুঝে গেছেন বেশি লম্বা করব না ঘন্টা কানেক ওয়াজ করব বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো 5টি 1 নাম্বার হলো কালিমা জোরে কল্লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা 1 নম্বর হলো কালিমা 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করা আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ এরপরে বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত তোমরা যাকাত আদায় করো ওয়াল হজ সম্ভব হলে হজ করো ওয়া সাওমি রমাদান এবং রমজান মাসে রোজা রাখো তাইলে 5টা স্তম্ভের ভিতরে নামাজ আছে না নাই রোজা আছে না নাই তাইলে আমার হাদিসটা যে করলাম বিষয়ের সঙ্গে হাদিসটা মিল আছে না নাই এখন কথা হলো 5টা খুঁটির মধ্যে প্রথম নিয়ে আসছেন কালিমা তার কারণটা কি কয় কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না ঈমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না ও বন্ধু রে এই নামাজ আমরা চাই কি চাই না নবীরে ভালোবাসা নামাজ পড়লে লাভ হবে নবীরে ভালোবাসা রোজা রাখলে লাভ হবে এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম রাতের বেলা এই প্রথম রোজার দিন কত মানুষ গতকাল সেহরি খাইলা এই সেহরির টাইমে আমরা সেহরি খাইলাম এই সারাটা দিন রোজা রেখে আমরা ইফতার করলাম কার রোজা কবুল হইছে কার রোজা কবুল হয় নাই জানি না অথচ আসেন দেখি একটু হিসাব মিলাই দেখি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে কত গভীরে বাবা আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার আমার নবী আপনার নবী বলে গোটা রমজান মাসটারে আল্লাহ 3টা ভাগ করছে একটা ভাগ 10 দিন এই 10 দিন হলো রহমতের আর মাঝখানে 10 দিন হলো মাগফিরা এরপরে 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি এই জন্য যুবক ভাইয়েরা রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো মাগফিরাতের মাস রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস আপনারা জবান খুলে বলেন এই রমজানের রোজা আমরা চাই কি চাই না আর জবান খুলে কন্যা চাই কি চাই না ও যুবক ভাইয়েরা আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تزخرف لرمضان من رأس الحول إلى حول قابل আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজান মাসটা আসার আগে যে 11টা মাস আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে পুরো রমজানের আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে কেমন সাজায়
জানেননি ও যুবকের দল এমন ভাবে সাজাইতে থাকে আমার আল্লাহ জান্নাতটারে দৌত করে এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে আমার নবী বলেন ফাইজা কানা আফদালু ইয়াউমিন মিন রমাদান যখন রমজান মাসের প্রথম দিনটা আসে যেমন আজকের দিনটা আসছে এই দিনটা যখন এসে গেছে রে বাবা আমার নবী আপনার নবী বলতেছেন কয় হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয় ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ঈন কেমনে ওয়াজটা বুঝাইতাম ওয়াজটা বুঝাই আজকে যাওয়া লাগবে রে বাবা এবার ইন দি মিন টাইমে যখন আরশে আজিম থেকে বাতাসটা বের হয় জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি লাগে জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে পাতা কি ঠান্ডা থাকে না নড়াচড়া করে পাতাটা এমন ভাবে নড়াচড়া করে একটা পাতার সঙ্গে আর একটা পাতায় লাগা একদম একটা বাজনার তৈরি হয় যেই মাত্র বাজনার তৈরি হয় তখন কি হয় কয় যে আলা হুরিল ঈন তখন ওই বাতাসটা যাইয়া জান্নাতের ভিতরে যত ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে তাদের গায়ের মধ্যে লাগে ফায়া কুলনা তখন ওই জান্নাতের হুরগুলো বলে ইয়া রব হে আমার আল্লাহ এ যে আল্লাহ মিন ইবাদিকা আজওয়াজান অথচ তুমি এই চিন্তা কইরো না রাবিয়া বসরি বলছিল তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বসরি বলছে আমি জাহান্নাম রে ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান্নাম রে আমি কেন ডরাইতাম জাহান্নামে উল্টা আমারে ডরাইব আর বড় করে গোনা সুবহানাল্লাহ প্রেম চাই না মানবী একটু শান গাই মাঝে মাঝে সালে পড়ে না গাইতাম না বাজান ইনশাল্লাহ ওরে প্রেম চাই না মানবী মানে রে মহিমা ওরাবাসী জল দিলে নিবে না না মহিমার বাড়ি থেকে তো অনেক লোক আছে শানপ্লাতি আছে সবাই তেলে গজলটা ঘুরে কই প্রেম চাই না মানবী মানে রে চুনারো ঘাটবাসী জল দিলে নেবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মোহরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না ঠিক কিনা হায়রে রাবিয়া বসরি কো জান্নাত গিরে চাইতাম মালিক যদি আমার হইয়া যায় জান্নাতের হুর আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমি আমার রবের পাগল তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আমার আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে এই জন্য হাদিসটা বড় লম্বা এই জন্য বলা হয়েছে ইয়া রাব্বি জাল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই হুর আল্লাহর ডাক দিয়ে কইবে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো আরশের বাতাস গায়ে লাগাইছো তোমার কাছে আমরা কিছু চাই না যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে একটা বাজনা উঠছে তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওয়াজটা কিন্তু অনেক গভীরের ওয়াজ পাতলা ওয়াজ না বুঝার ওয়াজ নিয়ে যাবেন এরপরে কি কই শুনেন না ওই হুররা বলতেছেন আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা কয় তাকাররুবিহিম আয়ুনানা যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয় তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায় ওয়া নুকিররু আয়ুনাহুম এবং তাদের
তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দিকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশেকের মাশুকের খেলা, প্রেমিক প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে, আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আমার পড়াই লাগবে, না পড়লে আমার হক আদায় হবে না। ও বন্ধু।